প্রিয় শিক্ষার্থী, আমাদের অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমার ইংরেজি পঞ্চম ক্লাস। ইতিমধ্যে আমি তোমাদের ইংরেজি বিষয়ের উপর 4টি ক্লাস নিয়েছি। আশা করি তোমরা ক্লাসগুলো বাসায় ভালোভাবে দেখেছো। আজকে আমি তোমাদের যে বিষয়ে শিখাবো সেটি হলো ভয়েস চেঞ্জ। তোমরা ক্লাস 6 থেকে শুরু করে একাদশ শ্রেণীর আগ পর্যন্ত তোমরা প্রতিটি ক্লাসই ভয়েস চেঞ্জ শিখেছো। তো আশা করি ভয়েস চেঞ্জ সম্পর্কে আজকে একটু ধারণা দিলেই তোমাদের স্বচ্ছ ধারণা চলে আসবে। তাহলে আজকে শুরু করা যাক। মূলত ভয়েস দু প্রকার, একটি হলো অ্যাক্টিভ ভয়েস, অপরটি হলো প্যাসিভ ভয়েস। আমরা আজকে শিখব কিভাবে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করা যায়। তবে এখানে একটা জিনিস বলি, যেটা জেনে রাখা ভালো, অবশ্যই ভয়েস চেঞ্জ করতে গেলে তোমাদের টেন্স সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে। আশা করি তোমাদের সেই টেন্স সম্পর্কে স্বচ্ছ ধারণা রয়েছে। তোমাদের যদি টেন্স সম্পর্কে কোনো সমস্যা থাকে তাহলে আমাদের এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে এসে কমেন্ট করবা যে তোমাদের টেন্সের সমস্যা রয়েছে। তাহলে পরবর্তীতে আমরা টেন্স সম্পর্কে একটি ক্লাস তোমাদেরকে দিয়ে দেব। তো যেটা আমি একটু আগে বলেছিলাম, অবশ্যই টেন্স সম্পর্কে আমাদের স্বচ্ছ ধারণা থাকতে হবে। তাহলে আজকে আমরা শিখব কিভাবে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করা যায়। প্রিয় শিক্ষার্থী, আমি এখানে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস যে রূপান্তর করার আমি একটি নিয়ম দিয়েছি। এখানে 5টি পয়েন্ট রয়েছে। প্রথমে আমি লিখেছি অ্যাক্টিভ ভয়েস এর অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। আমি তোমাদের প্রথম ক্লাসে শিখিয়েছিলাম কিভাবে অবজেক্ট চেনা যায়। তাহলে আমরা প্রথম যে রুলটা সেটি হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে আমরা সাবজেক্ট করব। দ্বিতীয়, টেন্স ও পার্সন অনুযায়ী সাহায্যকারী ভার্ব। অবশ্যই যে সেন্টেন্সটি তুমি প্যাসিভ করবে তোমাকে বুঝতে হবে এই সেন্টেন্সটি কোন টেন্সে রয়েছে, সেই টেন্স এবং তুমি যে অবজেক্টকে সাবজেক্ট করবে সেই সাবজেক্ট, টেন্স এবং সাবজেক্টের কম্বিনেশন থাকবে। এই দুটো অনুযায়ী তোমাকে সাহায্যকারী ভার্বটি বসাতে হবে। 3 নম্বরে ভার্বের পাস্ট পার্টিসিপল, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে যে মূল ভার্বটি থাকবে সেই মূল ভার্বের আমাকে পাস্ট পার্টিসিপল করতে হবে। এরপর নিয়ম অনুযায়ী বাই প্রিপোজিশন বসাবো এবং সর্বশেষ অ্যাক্টিভের যে সাবজেক্টটি থাকবে সেটির আমরা অবজেক্ট করব। তাহলে একটু উদাহরণের দিকে আমরা খেয়াল করি। এখানে একটু আমরা খেয়াল করি, দে আর প্লেয়িং ক্রিকেট।
তোমাকে প্রথমত সেন্টেন্সটিতে কিছু জিনিস মাথায় রাখতে হবে। এক হলো এই সেন্টেন্সটি, এটি অ্যাক্টিভ সেন্টেন্স। এই সেন্টেন্সে সাবজেক্ট কোনটি সেটি বের করতে হবে। এখানে সাবজেক্ট হলো দে। এরপরে ভার্ব কোনটি? প্লে। অবজেক্ট কোনটি? ক্রিকেট। তার মানে প্যাসিভ করতে গেলে আমাকে প্রথম তিনটি জিনিস আগে খেয়াল করতে হবে। ওই সেন্টেন্সে আগে সাবজেক্ট বের করব, ভার্ব বের করব, অবজেক্ট বের করব। এটা হলো আমার প্রাথমিক কাজ। এরপরে আমাকে চিন্তা করতে হবে সেন্টেন্সটি কোন টেন্সে রয়েছে, সেই টেন্স অনুযায়ী আমাকে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। তাহলে আমরা একটু শুরু করি। এখানে যেহেতু অবজেক্ট আমরা পেয়েছি ক্রিকেট, প্রথমে বলা আছে অবজেক্টকে সাবজেক্টে আমরা রূপান্তর করব। তাহলে অবজেক্ট রয়েছে ক্রিকেট, আমরা সেটিকে সামনে নিয়ে আসব, নিয়ে আসলেই সেটি সাবজেক্ট হয়ে যাবে ক্রিকেট। এরপর বলা রয়েছে টেন্স ও পার্সন অনুযায়ী সাহায্যকারী ভার্ব। তো এটি হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যখন আমরা প্যাসিভ করতে যাব তখন সাহায্যকারী ভার্ব তিনটি, অ্যাম বিং, ইজ বিং, আর বিং। এখন আমি অ্যাম বিং বসাবো না ইজ বিং বসাবো না আর বিং বসাবো সেটি নির্ভর করবে আমার এই যে সাবজেক্টটি করেছি এবং টেন্স অনুযায়ী। তাহলে ক্রিকেটের সঙ্গে অবশ্যই অ্যাম বসবে না, অবশ্যই আর বসবে না, তাহলে কি বসবে? ইজ। আর তার সঙ্গে বসবে বিং। তাহলে আমরা সাহায্যকারী ভাবটা বসালাম। এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল। এখানে আমি পূর্বেই বলেছি প্লেইংটে ভার্ব, প্লের পাস্ট পার্টিসিপল প্লেইট, আমরা প্লেইট লিখলাম। নিয়ম অনুযায়ী কি বসাবো? বাই। এরপরে বলা আছে অ্যাক্টিভের সাবজেক্টকে অবজেক্ট। এখানে সাবজেক্ট রয়েছে দে, আর দের অবজেক্ট হলো দেম। তাহলে আমরা কি শিখলাম? প্রথমত আমরা একটা অ্যাক্টিভ সেন্টেন্সকে প্যাসিভ করার সময় তিনটি জিনিস খেয়াল করব, একটি সাবজেক্ট, একটি ভার্ব এবং একটি অবজেক্ট। দ্বিতীয় কাজ হলো আমাকে টেন্সটি ফাইন্ড আউট করতে হবে কোন টেন্সে রয়েছে, সেই টেন্স অনুযায়ী আমাকে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপরে সূত্র অনুযায়ী বাই, এবং পরবর্তীতে এই যে দে রয়েছে, দের সাবজেক্ট অবজেক্ট হলো দেম। এটি হলো আমাদের অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে করার মূল নিয়ম। আমাদের পরবর্তীতে এই নিয়ম মুখস্থ রাখার পাশাপাশি আমাদের যে জিনিসটা শিখতে হবে সেটি হলো কোন টেন্সে কোন সাহায্যকারী ভার্ব আমি বসাবো সেটি আমাকে শিখতে হবে। তাহলে কি দাঁড়ালো? প্রথমত আমাদেরকে এই 5টি রুল মুখস্থ রাখতে হবে যে অ্যাক্টিভ ভয়েসকে কিভাবে প্যাসিভ ভয়েসে আমরা পরিবর্তন করতে পারি। দ্বিতীয়, অবশ্যই টেন্স অনুযায়ী আমরা যখন প্যাসিভ ভয়েস করব তখন কোন সাহায্যকারী ভার্ব আসবে সেটি আমাদেরকে শিখতে হবে। তাহলে আজকে আমরা একটু সাহায্যকারী ভার্বের দিকে একটু খেয়াল করি। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি টেন্স 3 প্রকার, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। তো আজকে আমরা প্রেজেন্ট টেন্স সম্পর্কে একটু ধারণা নিব। তাহলে তোমার অ্যাক্টিভ ভয়েসটি যদি প্রেজেন্ট টেন্সে থাকে, কোন টেন্সে? প্রেজেন্ট টেন্সে। তো প্রেজেন্ট টেন্সের 4টি ফর্ম রয়েছে। এক হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স অ্যান্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা প্রথমে খেয়াল করি
একটু খেয়াল করো, আমার অ্যাক্টিভ সেন্টেন্সটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, অবশ্যই আমি পেসিভ করার সময় এই তিনটি সাহায্যকারী ভার্বের সহযোগিতা নেব, এম, ইজ, আর। কেমন করে একটু খেয়াল করো। আই প্লে ফুটবল, এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন আমি এটি অ্যাক্টিভ সেন্টেন্স, আমি যদি এটাকে পেসিভ করি তাহলে আমাদের নিয়ম অনুযায়ী ফুটবলটি সামনে চলে আসবে, মানে সাবজেক্ট হবে। যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সাহায্যকারী ভার্ব এই তিনটির যে কোনো একটি নিতে হবে, এম, ইজ, আর। সেটি অবশ্যই এই পার্সন অনুযায়ী। তাহলে ফুটবলের সঙ্গে অবশ্যই আমরা ইজ বসাবো। এরপর আমরা পড়েছি ভার্বের পাস্ট পার্টিসিপল প্লেড, সূত্রে আমরা শিখেছিলাম বাই, এরপর সাবজেক্ট আই হয়ে যাবে মি। তাহলে আমরা প্রথমত খেয়াল করব অ্যাক্টিভ সেন্টেন্সটি কোন টেন্সে রয়েছে। পেসিভ করার সময় অবশ্যই সেই টেন্সের সাহায্যকারী ভার্বগুলো আমাকে খেয়াল করতে হবে। তাহলে আমরা কি পেলাম? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে পেলাম এম, ইজ, আর। প্রেজেন্ট কন্টিনিউয়াসে আমরা পেলাম এম বিং, ইজ বিং, আর বিং। যদি এই সেন্টেন্সটি আমি একটু চেঞ্জ করে লিখি, আই অ্যাম প্লেয়িং ক্রিকেট, তাহলে এখন যেহেতু কন্টিনিউয়াস টেন্স অবশ্যই সাহায্যকারী ভার্ব এম বিং, ইজ বিং বা আর বিং আসবে। একটু খেয়াল করি, ক্রিকেট ইজ বিং প্লেড বাই মি। ঠিক একইভাবে সেন্টেন্সটি যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, সেক্ষেত্রে সাহায্যকারী ভার্ব আসবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলে আসবে সাহায্যকারী ভার্ব হ্যাভ বিন বিং অথবা হ্যাজ বিন বিং। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমাদের ভয়েস শিখতে গেলে আজকে তোমাদের আমরা দুটি হোমওয়ার্ক দিলাম। এক হলো অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করার যে নিয়ম, আমি 5টি রুল দিয়েছি। এক হলো অ্যাক্টিভের অবজেক্টকে সাবজেক্ট, 2 হলো টেন্স ও পার্সন অনুযায়ী সাহায্যকারী ভার্ব, 3 হলো ভার্বের পাস্ট পার্টিসিপল, 4 হলো বাই, এবং 5 নম্বর হলো অ্যাক্টিভের সাবজেক্টকে অবজেক্ট করা। এই রুলটা আগে আমরা মুখস্থ করব। দ্বিতীয় তোমাদের যেটা হোমওয়ার্ক হলো যে কোন টেন্সের কোন সাহায্যকারী ভার্ব। অ্যাক্টিভ সেন্টেন্সটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, প্যাসিভ করার সময় আমি কোন সাহায্যকারী ভার্ব বসাবো। যদি সেটি প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়, সেক্ষেত্রে আমি প্যাসিভ করার সময় কোন সাহায্যকারী ভার্ব বসাবো। প্রেজেন্ট যদি পারফেক্ট টেন্স হয়, আমি কোন সাহায্যকারী ভার্ব বসাবো। অ্যাক্টিভ সেন্টেন্সটি যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, সেক্ষেত্রে প্যাসিভ করার সময় আমি কোন সাহায্যকারী ভার্ব বসাবো। এই রুলগুলো জানতে হবে। তো আজকে তোমাদের এই 2টি হোম টাস্ক থাকলো। আশা করি তোমরা এই 2টি পরবর্তী ক্লাস নেওয়ার আগেই এই 2টি রুল তোমরা ভালো করে মাথায় রাখবে, মুখস্থ করবে। আমরা দ্বিতীয় ক্লাসে এই ভয়েসের পরপর কয়েকটি ক্লাস হবে। আশা করি তোমরা সব কয়টি ক্লাস একটু মনোযোগের সহিত দেখবে, তাহলে তোমাদের ভয়েস সম্পর্কে কোনো ধরনের আর সমস্যা থাকবে না। এবং আমরা প্রতিদিন যে কাজটুকু দিচ্ছি সে কাজটুকু তোমরা বাসায় করবে। তাহলে আপাতত কাজ কয়টি থাকলো? 2টি। এক হলো অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করার নিয়ম, আর 2 নম্বর হলো অ্যাক্টিভ ভয়েস কোন টেন্সে থাকলে আমরা প্যাসিভ ভয়েসে কোন সাহায্যকারী ভার্ব বসাবো। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।